আমরা সবাই তো প্রতিদিন দাঁত ব্রাশ করি, তাই না? কিন্তু এই যে এত সাধারণ একটা অভ্যাস, এর মধ্যেই কি এমন কোনো ভুল লুকিয়ে আছে যা আমাদের দাঁতের ক্ষতি করে চলেছে? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। একটু ভেবে দেখুন তো, দাঁত মাজার এই যে প্রতিদিনের রুটিন, এর সবচেয়ে জরুরি অংশ কোনটা? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করাটাই সবচেয়ে দরকারি, কিন্তু আসলেই কি তাই? আসলে আমাদের এই যে প্রতিদিনের অভ্যাস, এর মধ্যে কিন্তু একটা বড় ভুল লুকিয়ে থাকতে পারে। আর এই ভুলটা এড়িয়ে চলা আমাদের সবার জন্যই খুব জরুরি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। সকালে ব্রাশ করা অবশ্যই জরুরি, কিন্তু রাতে ঘুমানোর আগে ব্রাশ করাটা তার চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মুখের ভেতরে আসল যুদ্ধটা কিন্তু রাতেই হয়। চলুন দেখি কিভাবে। ব্যাপারটা অনেকটা একটা গল্পের মতো। এই গল্পটা শুরু হয় রাতের খাবারের পর, যখন আমরা ঘুমাতে যাই। আর এই গল্পের মূল চরিত্র হলো আমাদের মুখের ভেতরের পরিবেশ। আমরা যখন রাতের খাবার খাই তখন স্বাভাবিকভাবেই কিছু খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে যায়। এগুলো হয়তো খালি চোখে সেভাবে দেখাও যায় না, কিন্তু আসল ঘটনাটা কিন্তু ওখানেই ঘটতে শুরু করে। আমাদের মুখে কিন্তু লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বা অণুজীব থাকে। প্রাকৃতিকভাবেই তাদের কাজ হল মুখে জমে থাকা খাবারের কণাগুলোকে ভেঙে ফেলা। তো তারা দাঁতের ফাঁকে আটকে থাকা সেই কণাগুলোর উপর কাজ করা শুরু করে। যখন ব্যাকটেরিয়ারা এই খাবার ভাঙতে শুরু করে, তখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর এই বিক্রিয়ার ফলে তৈরি হয় অ্যাসিড। আর এটাই হলো আমাদের দাঁতের সবচেয়ে বড় শত্রু। দেখুন, আমাদের মুখের স্বাভাবিক পরিবেশটা হলো নিউট্রাল, যার পিএইচ লেভেল থাকে 7। পিএইচ হলো কোনো কিছু কতটা অম্ল বা ক্ষারীয় তার একটা মাপকাঠি। কিন্তু যখনই অ্যাসিড তৈরি হয়, সাথে সাথে এই পিএইচ লেভেল 7-এর নিচে নেমে যায়। এর মানে হলো আমাদের পুরো মুখটা একটা অ্যাসিডিক বা অম্লীয় পরিবেশে পরিণত হয়। আর এই অ্যাসিডিক পরিবেশটাই ধীরে ধীরে আমাদের দাঁতের ওপরের যে শক্ত আবরণ মানে এনামেল, সেটাকে ক্ষয় করতে শুরু করে। দিনের পর দিন এমনটা চলতে থাকলে দাঁত দুর্বল হয়ে পড়ে, আর ক্যাভিটি বা দাঁতে গর্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাহলে এর সমাধান কি? এখানেই আসে টুথপেস্টের আসল ভূমিকাটা, যা আমরা অনেকেই হয়তো ঠিকভাবে জানি না। আমরা সাধারণত কি ভাবি? টুথপেস্টের প্রধান কাজ হল দাঁত পরিষ্কার করা। কিন্তু বিজ্ঞানের চোখে এর সবচেয়ে বড় কাজ হল মুখের অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেওয়া। টুথপেস্ট আসলে একটা ক্ষার বা বেস হিসেবে কাজ করে। টুথপেস্টে থাকা ক্যালসিয়াম কার্বনেট বা ফ্লোরাইডের মতো উপাদানগুলো মুখের অ্যাসিডের প্রভাবকে কমিয়ে দেয় আর পিএইচ লেভেলকে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। সোজা কথায় এটা অ্যাসিডের বিরুদ্ধে একটা রক্ষা কবচের মতো কাজ করে। চলুন এবার ব্রাশ করার সঠিক পদ্ধতি নিয়ে কিছু কমন ভুল ধারণা ভেঙে ফেলা যাক। কারণ সঠিক পদ্ধতিটা জানা কিন্তু আমাদের সবার জন্যই জরুরি। টেলিভিশনের অ্যাডে আমরা প্রায়ই দেখি পুরো ব্রাশ ভরে টুথপেস্ট নেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বিজ্ঞাপনের উদ্দেশ্য হল পণ্য বিক্রি করা, সবসময় সঠিক তথ্য দেওয়া নয়। আসল সত্যিটা হলো, ব্রাশ করার জন্য মাত্র 1 মটর দানার সমান পরিমাণে টুথপেস্টই যথেষ্ট। এর চেয়ে বেশি ব্যবহার করলে কোনো অতিরিক্ত লাভ তো হয়ই না, বরং উল্টো ক্ষতিও হতে পারে। অনেকেই ভাবেন যত বেশি ফেনা তত ভালো পরিষ্কার হচ্ছে। এটাও একটা খুব বড় ভুল ধারণা। টুথপেস্টে ফেনা তৈরির জন্য এসএলএস বা সোডিয়াম লোরিল সালফেট নামের এক ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয়। যে টুথপেস্টে যত বেশি ফেনা হয়, বুঝতে হবে তাতে এসএলএসের পরিমাণও তত বেশি, যা মুখের ভেতরের নরম অংশের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে সঠিক পদ্ধতিটা কি? প্রথমে পেস্ট ছাড়াই শুকনো ব্রাশ দিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারগুলো আলগা করে নিন। তারপর সামান্য পরিমাণে পেস্ট নিয়ে আলতো করে ওপর নিচ এবং গোল করে ঘুরিয়ে ব্রাশ করুন। শুধু ডানে বামে জোরে ঘষাঘষি নয়। এটাই হলো ব্রাশ করার বিজ্ঞানসম্মত পদ্ধতি। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আর এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম তার সারমর্ম হল ছোট্ট একটি প্রতিজ্ঞা করা। তাই আজ থেকে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করতেই হবে। সকালে তো ব্রাশ করতেই হবে, কিন্তু তার পাশাপাশি রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে। কারণ রাতের বেলায় কিন্তু অ্যাসিড আমাদের দাঁতের সবচেয়ে বেশি ক্ষতি করার সুযোগটা পায়। একবার ভেবে দেখুন তো, এই একটা মাত্র ছোট অভ্যাস যদি আমাদের সুন্দর হাসিকে সারা জীবনের জন্য অটুট রাখতে পারে, তাহলে এইটুকু প্রতিজ্ঞা তো করাই যায়, তাই না?